অনেকক্ষণ ধরে বাট কানেক্ট হচ্ছে না। কি অবস্থা আপনার? হ্যালো। ওকে। আচ্ছা, আজকে অনেক একটু লেট হয়ে গেছে। আমরা কি 11:30 ছিল? উম, আচ্ছা, আজকে নেটও আপনাদের মনে হচ্ছে ভালো সমস্যা করতেছে। আমি ফোন দেওয়ার চেষ্টা করতেছি বাট ফোন ঢুকছে না। ওকে, তো যে ঝামেলা তাড়াতাড়ি শুরু করে দেই। তো আমার বারবার আপনাদের এই অফলাইন অনলাইন হচ্ছে। তো একটা minute। হতে পারে। আচ্ছা, আমি ভিডিও অফ করে দিই। So, আচ্ছা, আহ, গতদিন আমরা ঠিক, হ্যাঁ, অফ করে দেন। আচ্ছা, গতদিন তো মনে হয় একটু রেসপন্ড করেন, তাহলে বোঝা যাবে, যেহেতু ভিডিও অফ, অনেক সময় বোঝা যায় না যে আসলে লাইন আছে নাকি লাইন নেই। তো স্ক্রিন শেয়ার আসছে এখনো নেই। এটা আজকে ভালো সমস্যা, ভালো সমস্যা করতেছে। হুম, আমি কেটে দিচ্ছি আপনি। হ্যালো। আচ্ছা, সো আমরা তো গতদিন রোটোস্কোপিং দেখলাম, প্লাস কিছু ক্লিন প্লেটিংও দেখছি। তো আমার কাছে মনে হয় আজকে আমরা জাস্ট আর একটা ছোট্ট টপিকটা টাচ করে যাই, সো দ্যাট আমাদের সেমিস্টার ফাইনালে বেশ কয়েকটা জিনিস থাকে একসাথে। So, আমি এখন ইন্ডিভিজুয়ালি বলবো না যে আমি আসলে কোয়েশ্চেন আমরা কোনটা থেকে করব। So, যেহেতু বেশ কয়েকটা জিনিস আছে, তো আমরা করি, আমরা একটা just আমি কয়েকটা টপিক থেকে যে কোনো একটা টপিক দিব, সো দ্যাট একটু মানে কোশ্চেন টাইপের হোক আর কি। আচ্ছা, তো আজকে যেটা দেখবো, আজকে চিন্তা করছি আমরা একটু ট্র্যাকিং দেখি। ট্র্যাকিংটা ইম্পর্টেন্ট, আমরা ট্র্যাকিং দেখি নাই। So, আমরা ট্র্যাকিং দেখি। তো আমরা ক্লিন প্লেন টপিকটাকে দেখছি। So, অনেক দরকার। কি অবস্থা, আপনার প্র্যাকটিস করছিলেন তো? আচ্ছা, সো আজকে যেটা দেখি, আমরা একটু বললাম একটু ট্র্যাকিং দেখতে, আমরা কয়েক রকমের ট্র্যাকিং দেখি, 2-3 রকমের ট্র্যাকিং দেখি। যদি আমরা ট্র্যাকিংটা এই মুহূর্তে যাবো না, যেহেতু থ্রি ট্র্যাকিংটা একটু কমপ্লেক্স হয়ে যায়। তো আপনাদের এই আমরা এখন আমরা থ্রি ট্র্যাকিং করবো না, so আমরা টু ডি ট্র্যাকিং এর কয়েকটা জিনিস দেখবো। ওকে, সো স্যার, ফার্স্টে যেটা দেখতে হচ্ছে পয়েন্ট ট্র্যাকিং। সো পয়েন্ট ট্র্যাকিং আপনাদের যখন লাগবে তখন হচ্ছে, ধরেন আপনি কোনো ফুটেজ থেকে কোনো পয়েন্ট ট্র্যাক করতে হচ্ছেন। সো সাপোজ ওই পয়েন্টটা ট্র্যাকিং ইনফরমেশন দরকার। সো সাপোজ আপনি ধরেন কোথাও কোনো টেক্সট দিতে যাচ্ছেন, বা কোথাও কোনো কিছু রিপ্লেসমেন্ট করতে যাচ্ছেন, যেটা একটা 2D ফুটেজ, মানে যেটার মুভমেন্টটা বলতে বোঝাচ্ছে। শুধু জুম হচ্ছে, তার মানে জুম হওয়া বলতে এখানে ট্রান্সলেশন এবং রোটেশন, সামান্য রোটেশন হচ্ছে, ট্রান্সলেশন হচ্ছে হালকা, ট্রান্সলেশন হচ্ছে অনেক, রোটেশন হচ্ছে। সো এখন আমাদের বুঝতে হবে যে আমরা কোন ট্র্যাকিংটা করবো। সো থ্রি ডি ট্র্যাকিং লাগবে যখন আপনি কোনো থ্রি ডি ক্যারেক্টার বসাবেন, থ্রি ডি টেক্সট বসাবেন, যখন কোনো ফুটেজের উপরে, ফুটেজ তো নর্মালি টু ডি থাকবে, তো ফুটেজের
কোনো 3D ম্যাটেরিয়াল বসাবো তখন আমরা সাধারণত 3D ট্র্যাকিং করি। সো 3D ট্র্যাকিং আসলে নিউকের 3D ট্র্যাকিং, বাট ইট ইজ নট মানে খুব একটা মানে ইউজ হয় না ইউজুয়ালি। ট্র্যাকিং এর জন্য আলাদা ডেডিকেটেড সফটওয়্যার আছে, তো দেখা যায় যে মানে আমরা ওগুলাতেই বেশি কমফোর্টেবল ফিল করি। মাঝে মধ্যে যখন দেখা যায় হাতে কোনো টুলস থাকে না, তখন আমরা মাঝে মধ্যে নিউ ট্র্যাক 3D ট্র্যাকিংটা ইউজ করি। সো 3D ট্র্যাকিং বলতে আমরা সিনথাইজ ইউজ করি, বোজু ইউজ করি, কখনো কখনো মোকা, অ্যাডোবি মোকা ইউজ করা হয়, সিনথাইজ, এগুলাই মোটামুটি পপুলার। বাট আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো, যে তোমরা 3D ট্র্যাকিংটা, যেহেতু 3D পাইপলাইনটা আমরা নিউকে এখনো 3D পাইপলাইন টাচ করি নাই, তো আমার কাছে মনে হয় এটা এখন কমপ্লেক্স হয়ে যাবে 3D ট্র্যাকিং এ গেলে, যেহেতু 3D পাইপলাইন আমরা নিউকে দেখি নাই। সো যেটা হচ্ছে আমরা পয়েন্ট ট্র্যাকিং এবং কর্নার পিন ট্র্যাকিং দেখবো। আহ, এই কয়েকটা জিনিস দেখি। আচ্ছা, তো এখন সাপোজ এই ফুটেজে ট্র্যাক করার কি কি রিজন থাকতে পারে। সাপোজ আপনাকে এখন ফুটেজ দেওয়া হলো, যে ট্র্যাক করতে বলা হয়, তার মেইন কারণ হতে পারে এক, আমরা হয়তো ভিডিওটাকে একটু স্টেবিলাইজ করতে চাই, এটা হইতে পারে, বা প্রবাবলি একটা টেক্সট বসাইতে চাই কোথাও, এটা হইতে পারে। আচ্ছা, সো একইভাবে বললাম যে ট্র্যাকিং বেশ কয়েক রকমের আছে, 2D ট্র্যাকিং, পয়েন্ট ট্র্যাকিং, তারপর প্লেনার ট্র্যাকিং, কর্নার প্লেন ট্র্যাকিং, তারপর আছে আপনার 3D ট্র্যাকিং। আচ্ছা, সো ট্র্যাকিং জিনিসটার মেইন উদ্দেশ্যটা কি, ট্র্যাকিংটা আসলে কেন করছি? তার মেইন উদ্দেশ্য হচ্ছে ভিডিওটা তো জাস্ট সিকোয়েন্স অফ ইমেজ। সো আমরা যদি ভিডিও থেকে কোনো ইনফরমেশন নিতে চাই, ট্র্যাকিং করার মেইন উদ্দেশ্য হচ্ছে ভিডিও থেকে মুভমেন্ট বা অবজেক্ট মুভমেন্টের ইনফরমেশন নিয়ে আসা। তো এখন ইনফরমেশন বলতে আমরা কি বুঝতেছি? ক্যামেরা, আপনার কোঅর্ডিনেট পয়েন্ট। তো আমরা যদি একটা ভিডিওকে ট্র্যাক, তার মানে হচ্ছে যে আমরা ইনফরমেশন অ্যাজ এ নিউমেরিক ইনফরমেশনে, আমি হচ্ছে অ্যাজ এন, মানে আপনার ধরেন একটা ছবি, এখানে ধরেন ছবির রেজলিউশন হচ্ছে, তার মানে এখানে 1280 ইন্টু 720টা পিক্সেল। তো সাপোজ এই পিক্সেল ইমেজের চাচ্ছেন যে এই পিক্সেলটা, আলটিমেটলি পিক্সেলের তো কোনো মুভমেন্ট হয় না। সো ভিডিও আর কি, পিক্সেল একটা থেকে একটা লাইট হচ্ছে, একটা পিক্সেল থেকে একটা পিক্সেলের কালার চেঞ্জ হচ্ছে। সো এখন আমরা যদি চাই এই পিক্সেলটাকে, হ্যাঁ, কিসে, আমি পথ দিয়ে রাখছিলাম, এখন কি? হ্যাঁ, আচ্ছা, ওকে। তো আমার স্টপ হয়ে গেছিল। আচ্ছা, তো নিউমারিক নাম্বার নিতে যাচ্ছি। তো সাপোজ তার মানে আমি যদি যে আমি যখন এখানে ফুটেজ প্লে করতেছি, ক্যামেরাটা জুম হচ্ছে। তো জুম হওয়ার মানে হচ্ছে, যেটা হচ্ছে আলটিমেটলি পিক্সেল গুলো আসলে দরজার পিক্সেল, আমি সাপোজ আমি দরজাটা ট্রাই করতেছি, যেটা হচ্ছে যে পিক্সেল গুলা ডিফারেন্ট সময় লাইট হচ্ছে। এখানে যে পিক্সেল গুলা দরজার জন্য ছিল, আলটিমেটলি এখানে এসে পিক্সেল গুলা, অন্য পিক্সেল গুলো লাইট হচ্ছে। ডেফিনেটলি ওই পিক্সেল গুলা ছিল ইন বিটুইন, বাট নতুন কিছু পিক্সেল লাইট হচ্ছে। সো ট্র্যাক করার মানে হচ্ছে আমি যে কোনো একটা পিক্সেলের কে ধরে রাখবো। সো আমি যদি বলি ওকে, সাপোজ আমি যদি বলি যে এই পয়েন্টটা ট্র্যাক করো, তার মানে আমি বলবো যে এই পয়েন্টটাকে আমার পুরা ফুটেজ লাইনে তুমি খুঁজে বের করে এই পয়েন্টটা কই তুই আছে। সো সাপোজ 1 নম্বর পয়েন্টে, সাপোজ আমার এই জায়গায় আমার পিক্সেলটা আছে। সাপোজ তারপর আমার 30 নম্বর ফ্রেমে পিক্সেলটা এখানে চলে আসছে, 87 ফ্রেমে এখানে চলে আসছে, অ্যান্ড 126-এ ফাইনালি এখানে আছে। সো ট্র্যাকিং করার মেইন উদ্দেশ্য হচ্ছে এই যে পিক্সেলের যে শিফট হচ্ছে, এই শিফটের ডাটাটা এজ এ নিউমারিক ভ্যালু নিয়ে আসা। সো এটা সুবিধা কি হচ্ছে, আমরা যদি কোনো কিছুকে পারফেক্টলি পিক্সেল করতে পারি, সাপোজ আমাদের 100 থেকে 126টা ফ্রেম আছে, প্রত্যেকটা ফ্রেমে, প্রত্যেকটা সময় যদি আমি এই পিক্সেলটার, এই দরজার এই কর্নারটার অ্যাকুরেট, তার মানে আমি এখন অবজেক্টটা যে কোনো জিনিস বসাই না কেন, সেটা এই পয়েন্টকে ফলো করবে। এবং আমি যদি বলে দিই অবজেক্ট, কোনো একটা টিপ বসাই যে তুমি এই পয়েন্টকে ফলো করো, তখন যখন আমি ভিডিওটা প্লে করবো, তখন দেখে মনে হবে কি অবজেক্টটা আসলে এখানেই ছিল। যখন শুট করছিলাম তখন আসলে অবজেক্টটা এখানেই ছিল, কারণ কি অবজেক্টটা রিয়েল টাইম কিভাবে নড়তেছে। সো এটাই হচ্ছে মেইন ট্র্যাকিং। এখন ট্র্যাকিং এর কিছু শর্ত আছে। আপনি যে কোনো ছবি, যে কোনো ফুটেজ নিয়ে ট্র্যাক চাপ দিলেই হবে না, ট্র্যাকের বেশ কিছু শর্ত আছে। 1 নম্বর হচ্ছে যে আমার ইমেজকে, ইমেজ বলতে আমি ভিডিও সিকোয়েন্স বোঝাচ্ছি, ওইটাকে আমার যথেষ্ট পরিমাণে শার্প হতে হবে, সো দ্যাট আমি ওই পিক্সেল ইনফরমেশন গুলো আমি নিতে পারি। সো সাপোজ এখানে যদি ধরেন, এখন আমার ফুটেজটা এরকম আছে, সাপোজ যদি আমি একটা ব্লার নোট দিই, সাপোজ এখানে যদি এটা ব্লার থাকতো, সাপোজ এটা এইরকম আছে। তো এখন যেটা হচ্ছে, আমার এই পয়েন্টের শার্প কোনো ইনফরমেশন নাই। সো ব্লার অবস্থায় থাকলে এই পয়েন্টের কোনো শার্প ইনফরমেশন নাই। তো এই ধরনের ক্ষেত্রে ফুটেজটা ভালো মতো ট্র্যাক হবে না। তো 1 নম্বর শর্ত হচ্ছে আমার খুব ভালো, মানে এজ এ হাই রেস ইমেজ হতে হবে, যত রেজলিউশন ভালো ইউজুয়ালি ইমেজ তত শার্প হয়। ফোকাস অন পয়েন্টে থাকতে হবে।
এটা একটা শর্ত। আপনার যদি ইমেজ যদি ফোকাস না থাকে, ডিফোকাস করা ইমেজ ট্র্যাক করা খুব টাফ। এটা একটা। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে যে ইমেজের মধ্যে যত কম মুভিং জিনিস থাকা যায় তত বেটার। মানে ইমেজ বলতে বোঝাচ্ছি ভিডিওতে। তো সাপোজ আপনি এই শটটা ট্র্যাক করা ইজি, বাট আমি যদি নদীর যে একটা শট করি, মানে ধরেন সমুদ্রের একটা শট নিলাম বা পানির শট নিলাম, সো পানি শট করা ট্র্যাক করা কঠিন, কারণ কি পিক্সেল গুলো কন্টিনিউয়াস মুভ করতেছে। সো এই ধরনের শট করা কমপ্লেক্স। এটা গেল। আরেকটা হচ্ছে ক্যামেরা মুভমেন্ট যতটা কম হওয়া যায় ততই ভালো। যত বেশি র্যান্ডম মুভমেন্ট হবে, যত বেশি কুইক মুভমেন্ট হবে, তত বেশি পিক্সেলের, তত বেশি ব্লার আসবে ইন বিটুইন পিক্সেলে। দেখা গেল 50 নম্বর পিক্সেল শার্প, সাথে 52 নম্বর পিক্সেলটাও শার্প আসছে, বাট 51 নম্বরটা খুবই ব্লার। তো এখানে যেটা হবে, 51 নম্বর পিক্সেল ইনফরমেশনটা তার একটু মানে 100% কারেক্ট না। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে একটু জিটারনেস তৈরি হবে আমার ট্র্যাকে। দেখা যাবে যে কোথাও কোথাও ট্র্যাকটা একটু লাফাচ্ছে সব ফ্রেমে, সে টোটাল ওই পিক্সেল ইনফরমেশন তার কাছে ছিল না ঠিক মতো। ওকে। আরেকটা শর্ত হতে পারে যে আপনার সেটা হচ্ছে আমার ক্যামেরার কালার স্পেস, কালার স্যাম্পলের কথা যেটা বলছিলাম গতদিন, যে 442, 421, 422। সো এটা একটা শর্ত। এটার কারণটা বলছিলাম যে আমার যদি ক্যামেরা স্যাম্পল 44 হয়, তার মানে আমার ক্যামেরার ইয়েতে তিনটা, একটা হচ্ছে আমার দুইটা সবুজ, আর হচ্ছে একটা গ্রিন এবং একটা লাল ডট আছে, মানে একটা পিক্সেল আছে। সো আমার যত ক্যামেরা স্যাম্পল বেশি হবে, কালার একুরেসিটা তত বেশি আসবে। আলটিমেটলি পিক্সেল ইনফরমেশন নেওয়ার জন্য সে কালার একুরেসি ক্যালকুলেট করবে। সো কাজে আপনার কালার একুরেসি যত বেশি থাকবে, ইমেজটা তত বেশি ধরে রাখতে সক্ষম হবে। সো আমি সাজেস্ট করব কখনোই 720p এর নিচে কোনো ফুটেজ ট্র্যাক করে লাভ নেই। ইউজুয়ালি ট্র্যাক ভালো আসে না। মিনিমাম 1280 টু 720 রেজলিউশন থাকলেই ট্র্যাকে আসলে মোটামুটি আসে। ফুল এইচডি ভালো, 4K 2K আরো বেটার। ওকে। তো এই কয়েকটা গেল শর্ত। সো আপনারা যখনই কোনো কিছু মনে করেন, কোনো পাইপলাইনে আপনার ট্র্যাক আছে, সাপোজ আপনি একটা অবজেক্ট বসাইতে যাইতেছেন একটা 3D ওয়ার্ল্ডে, বা একটা টেক্সট বসাইতে যাইতেছেন, মেক শিওর ইউ হ্যাভ গুড ক্যামেরা। আপনার ভালো ক্যামেরা আছে, প্লাস হচ্ছে আপনার এক নাম্বার হচ্ছে আপনার শটটা একটু স্টেডি, মানে খুব অতিরিক্ত জিটারি না, মানে যতটা কম মুভমেন্টটা যত বেশি স্টেবল রাখা যায়। ওকে। তো এই কয়েকটাই মোটামুটি শর্ত। আর সবচেয়ে বেটার, আপনার যদি মনে হয় যে না আমার সিনে অনেক বেশি জিটার থাকবে, আমার সিনে অনেক বেশি লাইভ অ্যাকশন শুটে যাচ্ছে, আপনি যেটা করতে পারেন সিনে ট্র্যাকার বসাইতে পারেন। ট্র্যাকার বসানো হচ্ছে আপনি জাস্ট এখানে ছোট ছোট কাগজ লাগাই দিলেন, ধরেন লাল টেপ লাগাই দিলেন, বা ক্রস চিহ্ন টেপ লাগাই দিলেন, বা প্লাস চিহ্ন টেপ লাগাই দিলেন। পরবর্তীতে যেটা করবেন, বলবো যে পয়েন্ট করতে, এই টেপ গুলাকে ট্র্যাক করতে। যেহেতু সাপোজ আমার এই ওয়ালটা কি কালার, একটা হচ্ছে আপনার ক্রিম কালারের, তো এটা যদি একটা সবুজ টেপ দিতাম, একটা গ্রিন খুব কড়া কালারের গ্রিন টেপ দিতাম, তাহলে যেটা হলো একদম পারফেক্ট ইমেজ কালারের ডিপ তৈরি হতো। তো এটাই দেখা যেত একদম ডার্ক ব্লু, দেন আউটসাইডে ডার্ক হোয়াইট। সো এবার কালার খুব ইজিলি অন্যান্য যে কোনো সফটওয়্যার দিয়ে ট্র্যাক করা ইজি হইতো। ওকে। ম্যাক্সিমাম সময় যেটা হয়, দেখা যায় যে অনেক সময় ট্র্যাক বসানো হয় না বা পাইপলাইন এরিয়াতে, কারণ ট্র্যাক বসাইলে পরবর্তীতে ট্র্যাক গুলো আপনার সরাইতে হবে, কারণ আপনি ট্র্যাক রেখে ফুটেজ ছেড়ে দিতে পারবেন না। সো ওইটা আবার আরেকটা কাজ করা, এক্সট্রা স্টেপ। সো সো চেষ্টা করতে হবে যতটা বেশি ভালো ক্যামেরায় শুট করা যায় আর কি। ওকে। সো ট্র্যাকারের জন্য আমাদের যেটা হচ্ছে, ফার্স্ট আমরা একটা ট্র্যাকার নোট বসাই। সো ট্র্যাকার সিম্পল। ওকে। ট্র্যাকারের রিজনটা একটু বললামই, যে ট্র্যাক কখন করবেন, যখন আপনার শুটে কোনো টেক্সট বসাইতে হবে, কোনো অবজেক্ট বসাইতে হবে। ধরেন আপনার এখানে একটা সিন আছে, তো আমি এখানে চাচ্ছি যে আমার থ্রি ট্র্যাকের কথা বলছি, একটু dance করে গ্রিন। আচ্ছা, ও আচ্ছা, মানে tracker, আপনার ওই tracker, আচ্ছা ওকে, আমি এক্সাম্পল দেখাচ্ছি তো। সো গ্রিন স্ক্রিন ট্র্যাকার বলতে আপনার বোঝানো হচ্ছে যে সাপোজ আপনার এটা গ্রিন স্ক্রিন তেমন কিছু না, এটা নর্মাল ফুটেজ হইতে পারে। এই যে দেখছেন এখানে যে প্লাস প্লাস দেওয়া, ঠিক আছে, আমি নর্মাল ইয়ে দেখি, কারণ গ্রিন স্ক্রিনের ট্র্যাকার দেওয়া লাগবে। আপনি গ্রিন স্ক্রিনে কোনো ফুটেজ ট্র্যাক করতে হলে ট্র্যাকার না দিয়ে ছাড়া কোনো উপায় নেই। সো সো সাপোজ আমি ট্র্যাকার বলতে আমি বুঝাচ্ছি জাস্ট আপনার হচ্ছে পয়েন্ট গুলো আর কি। সো এখানে সাপোজ আপনি এই
ভিডিওতে দেখতেছেন এই যে পয়েন্ট দিয়ে রাখছে গ্রিন স্ক্রিনের পিছনে, সেটার কারণই হচ্ছে পরবর্তী যখন ট্র্যাক করবো সে কালার ডিফারেন্স বুঝতে পারবে, যেখানে হোয়াইট আর এখানে হচ্ছে গ্রিন। সো এটা যে গ্রিন স্ক্রিন হইতে হবে এমন না, আপনার যদি মনে করেন আপনি একটা নর্মাল সিনের উপর বসাই দিতে পারেন একই জিনিস। সো ট্র্যাকার এটা শিওর থাকে যে আপনার মানে এটা শিওর হওয়া যাবে যে আপনার ট্র্যাকিং এ কোনো সমস্যা হবে না। সো আপনার ক্যামেরা যদি ভালো না হয় বা খুব হাই মুভমেন্ট থাকে সিনে, সো সেখানে আপনার ট্র্যাকার দেওয়াটা বেটার। সো আমাদের এই সিনে ট্র্যাকার নেই ইউজুয়ালি খুব একটা, এখনকার যুগের ক্যামেরাতে আপনার ক্যানন বা নাইকনের ডিএসএলআর গুলোতে আপনার ইউজুয়ালি ট্র্যাকার লাগে না, ইউজুয়ালি সাধারণত খুব ভালো ট্র্যাক করতে পারে। তো বেশ শার্প ইমেজ, আনলেস আপনি যদি কোনো বড় খালি জায়গায় যান, ধরেন একটা ল্যান্ডস্কেপ এরিয়াতে গেলেন যেখানে অনেক বড় আকাশ দেখা যাচ্ছে বা মাঠ, ওইসব জায়গায় ট্র্যাক করতে একটু টাফ হয়ে যায়, বিকজ আকাশে মেঘ কিন্তু কনস্ট্যান্ট মুভ করতে থাকে। সো আকাশ স্কাই ট্র্যাক করা খুব টাফ, বাট এরকম ওয়ার্ল্ড থাকলে নোজ আর ইজি। ওকে, সো আমরা এখন সাপোজ ধরে নিলাম যে আমার ইমেজ ভালো আছে, সো আমি একটা ট্র্যাকার ইউজ করি। ওকে, সো নোটটার নাম হচ্ছে ট্র্যাকার। সো আমি যদি এখানে দিই, ওকে, সো ফার্স্ট অফ অল আমি ট্র্যাকার নোটটা অ্যাড করি আমার সিনে। সো অ্যাড করা হলো। সো এখন আমি যেটা করব, আমি ট্র্যাক ট্র্যাক অ্যাড করবো, আমার কয়টা ট্র্যাক লাগবে এটা আমি ওকে বলে দিব। ঠিক আছে, যে আমার সিনে এই মুহূর্তে কয়টা ট্র্যাক লাগছে এটা আমার বলে দিতে হবে। সো সাপোজ আমি ধরে নিলাম যে এখানে আমি একটা এখন আমি এখানে একটা আমি সাপোজ আমি ধরে নিতে যাচ্ছি যে আমি সাপোজ এই দরজাটাকে ট্র্যাক করব, দিয়ে আমি সাপোজ দরজা একটা টেক্সট বসাবো এমন ভাবে যেন দেখে মনে হয় আমার সিনে এই দরজাতে আসলেই শুট করার সময় এখানে টেক্সটটা ছিল। সো এটা হচ্ছে আমাদের এখনকার উদ্দেশ্য। সো সাপোজ দরজার জন্য ভালো হবে আমি যদি ফার্স্ট আমি একটা পয়েন্ট দিয়ে দেখি কি হয়। সো আমি একটা অ্যাড ট্র্যাক ট্র্যাক দিলাম, অ্যাড ট্র্যাক। সো আমার একটা 1 নম্বর ট্র্যাক হলো। তো এখানে আমার দেখাচ্ছে যে আমার ট্র্যাকারটা কই আছে, যে আমি একটু যদি এখানে দেখেন একটা ট্র্যাকার সে বসাইছে এবং এখানে জুম করে দেখাচ্ছে যে কোন পিক্সেলে এটা বসতেছে। আচ্ছা, সো এই ট্র্যাকারটার মধ্যে দুইটা পার্ট, সো তিনটা পার্ট বলা যায়, একটা হচ্ছে যে মিডল পয়েন্ট, একটা হচ্ছে আউটার বাউন্ডারি, আর একটা হচ্ছে একদম বর্ডার বাউন্ডারি। সো এটার কাজটা কি? 1 নম্বর হচ্ছে এই সেন্টার পয়েন্টটা হচ্ছে সে কোন পয়েন্টটাকে ট্র্যাক করবে সেটা। আমি যদি সেন্টার পয়েন্ট আমি যেখানে বসাবো, সো এখানে আমি দেখতে পাইতেছেন যে সে ওই পয়েন্টটাকে ট্র্যাক করবে। আমি যদি এখানে বসাই সে আলটিমেটলি এই পিক্সেলটাকে ট্র্যাক করবে। এখন এই বাউন্ডারিটা দিয়ে বলা হচ্ছে যে সে কতটুকু, মানে সাপোজ সে খুঁজে পাইলো না এই পয়েন্টটা, কোন একটা ফ্রেমে খুঁজে পাইলো না, এই বাইরের এরিয়াটা হচ্ছে সে কতটুকু অংশ ধরে ট্র্যাক করবে। ঠিক আছে, তো আমি যদি এটাকে ছোট অংশ দিই তাহলে সে ক্যালকুলেশনটা শুধুমাত্র এটার মধ্যে সীমাবদ্ধ রাখবে, বাইরে যাবে না। তো আমি যদি আরো বড় দিই তার মানে সেই পুরো অংশ ধরে ক্যালকুলেশন করতে থাকবে। ঠিক আছে, তো ইউজুয়ালি আমরা যেটা করি এখানে খুব একটা বেশি জায়গা দিই না, আপনি এটা বড় করলে ক্যালকুলেশন করতে সময় লাগবে। তো কাজে এটাকে পিক্সেলের মোটামুটি একটু জায়গা দিয়ে করতে হবে, একবারে আবার এরকম করে দেওয়া যাবে না। ঠিক আছে, মোটামুটি একটু স্পেস দিতে হবে। এটা হচ্ছে আউটার ক্যালকুলেশন রিজিয়ন। সো এটা যেটা হবে এটা হচ্ছে মানে কোনো কারণে আপনার ট্র্যাক যদি এখান থেকে ছুটে যায় কোনো কারণে, তারপর একটা ফ্রেমে যে সেখানে কিছু পাইলো না ইনফরমেশন, তাহলে এই আউটার ট্র্যাকটা করতেছে, নির্দিষ্ট করতেছে যে কত দূর পর্যন্ত সে ওই আউট যেটা ছুটে যাওয়ার ট্র্যাক ওইটাকে খোঁজার জন্য সে কত দূর যাবে। তো এটাকে যদি আমি জাস্ট এটা সাইজ করে দিই তাহলে যেটা হবে যে আলটিমেটলি সে এই পয়েন্টটার জন্য যদি বের হয়ে যায় সে এটার মধ্যে এই রিজনের মধ্যে খুঁজবে। বাট এটার মেইনই হচ্ছে এটাকে সাধারণত একটু বাইরের মেইনটা থেকে একটু বড় করে দিই আমরা, সো দ্যাট কোনো কারণে মিস হয়ে গেলে সে যেন খুঁজে। ঠিক আছে, সো মোটামুটি এটাই। তো আমরা একটা ট্র্যাকার বসাইলাম, তো এখন আমরা ট্র্যাক করি। আচ্ছা, এখন ট্র্যাকার করার জন্য যেটা করতে হবে, আমরা এটা একটু বড় করি, একটু ছোট হয়ে গেছে, সো দ্যাট কোনো কারণে হয়ে গেল বেটার হয়েছে। মোটামুটি আমরা একটা সাইজে ট্র্যাক করলাম। আচ্ছা, এখন ট্র্যাক করার জন্য দেখা যাবে উপরে এখানে বেশ কয়েকটা প্যানেল আছে। সো একটা এখানে রিভার্স, প্লে, পজ, স্টপ, অনেকটা প্লে পজ বাটনের মতো নিচে। সো বাট এগুলো হচ্ছে ট্র্যাকিং, এগুলো আসলে প্লে পজ না, প্লে পজ তো আমাদের নিচে আছে। সো এটা হচ্ছে ট্র্যাকিং। সো ট্র্যাকিং এর সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি যখন ইউজুয়ালি আমি ফ্রেম নাম্বার ফ্রেম থেকে শুরু করতে, তারপর আমি যখন এখন 1 নম্বর আসলাম এটা ডিলিট করে আমি আরেকটা ট্র্যাক করি। আমি এই ট্র্যাকটা ডিলিট করে দিলাম, আরেকটা নতুন ট্র্যাক দিই। সাধারণত প্রথম ফ্রেম থেকে করাটাই বেটার। প্রথম ফ্রেমে চলে আসছে, চেষ্টা করব। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে আমি কোন পয়েন্ট সিলেক্ট করব। আপনি সবসময় এমন একটা পয়েন্ট বের করবেন যেটা আসলে এনাফ কন্ট্রাস্টি। কন্ট্রাস্টি বলতে বুঝাচ্ছি যে পয়েন্টটার আশেপাশে যেন প্রপার কন্ট্রাস্ট থাকে। যেমন এখানে আমি এই পয়েন্টটাকে সিলেক্ট করলাম যেটার উপরে পিওর হোয়াইট এবং এখানে বেশ ডার্ক আছে, সো হোপফুলি এটা ট্র্যাক করতে খুব একটা সমস্যার কথা না। সো আপনি যদি মাঝখানে একটা সাদা পয়েন্ট নিতেন দেখতেন এটা ট্র্যাক করতে পারতো না, কারণ আলটিমেটলি কি পয়েন্টের আশেপাশে সবই সাদা।
ঠিক আছে। তো তার আলটিমেটলি পয়েন্টটা খুঁজে বের করা মানে পসিবল না তার, কারণ যেহেতু কোনো কালার ইনফরমেশন নেই। আগে বলেছি ট্র্যাক হচ্ছে টোটালি পিক্সেলের কালার ইনফরমেশনের উপর ডিপেন্ড করে। আমরা একটা ট্র্যাক দিই, এখন আমরা ট্র্যাক করি। আমরা যদি এখানকার প্লে দিই তার মানে হচ্ছে ট্র্যাক ফরওয়ার্ড, এটা হচ্ছে ট্র্যাক রিভার্স। তো আমার অলরেডি 1 নম্বর ফ্রেমে আছে, তার মানে ফরওয়ার্ড ট্র্যাক করতে যাবো। আমি এখন ফরওয়ার্ড ট্র্যাক করি। তো এটা ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন শেষ করার পর আমাদের মিলিয়ে দেখতে হবে যে সব ঠিক আছে নাকি। আমি যদি এখন টাইম লাইনে স্ক্র্যাপ করি, দেখা যাবে যে আমার পয়েন্ট এখানে হোল্ড করতেছে। বুঝাচ্ছে? কোন কারণে যদি দেখতেন দরজার মাথায় এই জায়গায় কিন্তু পয়েন্ট এই জায়গায়, দরজার মাথায় এই জায়গায় পয়েন্ট এই জায়গায়, মানে কি ট্র্যাক ছুটে গেছে। ঠিক আছে। তো সাধারণত ইউজুয়ালি ভালো ফুটেজে ট্র্যাক ছুটবে না, বাট আমি যেটা মনে করি যে যতক্ষণ ট্র্যাক না আসে ততক্ষণ পয়েন্টটাকে ভালো পয়েন্ট খুঁজে। দেখা যায় মানুষ ম্যানুয়াল ধরে একটু করার চেষ্টা করে, but আমার কাছে ফোনটা করে একটু করে কাঁপাকাঁপি শুরু হয়ে যায় সিনের। সো আমি চেষ্টা করি যে পয়েন্ট খুঁজে বের করতে। এই পয়েন্ট খুঁজে বের করার মূল হচ্ছে আপনার একটা কন্ট্রাস্টি পয়েন্ট আসতে হবে। আপনি যদি আমি আপনার একটু ট্র্যাক দিয়ে দেখাই, তো ট্র্যাক করলাম, তো আমি জাস্ট এখানে হোয়াইট এতে দিই, তো দেখি এটা কিরকম ট্র্যাক হয়। প্রথম ফ্রেমে গেলাম, একটা ট্র্যাক দিলাম, সব যেখানে সবকিছু হোয়াইট, এটাকে আমি ট্র্যাক দিয়ে দেখি ট্র্যাক হয়। ওকে, তো অলরেডি 36 ফ্রেমে যে থেমে গেছে, তার মানে কি সে ট্র্যাক করতে পারতেছে না। এবং দেখেন লাফালাফি করতেছে প্রচন্ড, সে ধরে রাখতে পারতেছে না। আচ্ছা, স্ক্রিনে করছে। সেটাই। আচ্ছা, আমি একবার অফ করে রান করি। তাদের বৃষ্টি হচ্ছে নাকি? হম, এখন আসছে সে। এখন অ্যাঙ্কর আছে, আমি কেটে দিই তাহলে। আসছে? আচ্ছা, এখন ভিডিও আছে নাকি অ্যাঙ্কর আছে? ওকে। তো এটা যেটা হলো, হোয়াইট পয়েন্টার ট্র্যাক করতে গিয়ে দেখলাম যে সে 36 নম্বরে এসে অটোমেটিক থেমে গেছে। তার মানে কি সে আর ট্র্যাক করতে পারতেছে না, বিকজ আমি যে পয়েন্টটা তাকে দিয়েছি সেটাতে এনাফ কন্ট্রাস্ট নেই। এবং দেখেন যে যতটুকু সে ট্র্যাক করছে ওইটা তো মানে ঠিক মতো মুভ করতেছে না। এই যে আমার ওয়ালটা ডানে সরে যাচ্ছে, বাট আমার ট্র্যাকিং পয়েন্টটা ডানে সরতেছে না। খেয়াল করতেছেন উপরে উঠে যেতেছে ট্র্যাকিং পয়েন্টটা। তার মানে কি সে ট্র্যাক করতে পারতেছে না। তো ট্র্যাক করার মেইন শর্তই হচ্ছে আমার এমন একটা পয়েন্ট লাগবে যেখানে আমার এনাফ কন্ট্রাস্ট আছে। So, আমি এমন একটা পয়েন্ট চুজ করেছিলাম শুরুতে, যেটা হচ্ছে আমার দরজার মাথাটা, এখানে আমার সাদা আছে, নিচে আমার গ্রে আছে, সব সুন্দর কালো পয়েন্টটাকে সে হোল্ড করতে পারতেছিল। এবং দেখেন আলটিমেটলি এখানে খেয়াল করলেই দেখা যাবে যে খুব সুন্দর মনে হচ্ছে পয়েন্ট একদম দরজার সাথে নড়তেছে পারফেক্টলি। একটা ফ্রেমেও এটার কোনো মানে ইয়ে নাই, পুরা ফুটেজে পারফেক্টলি নড়াচড়া করতেছে। তার মানে কি আমার একটা পারফেক্ট ট্র্যাকিং পয়েন্ট আমি নিয়ে আসছি। ওকে, সো এটাই হচ্ছে ট্র্যাকিং এর মেইন আইডিয়া, যে আমার যে কোনো পয়েন্টের আমি ইনফরমেশন নিয়ে আসবো। এখন আলটিমেটলি হচ্ছেটা কি, আলটিমেটলি সে কি নিয়ে আসতেছে, সে যেটা নিয়ে আসতেছে আপনি যদি এখানে খেয়াল করেন, এখানে এক্স এবং ওয়াই এর ভ্যালু নিয়ে আসতেছে। তার মানে কি সে কোঅর্ডিনেট পয়েন্টের ভ্যালু নিউমেরিক আকারে নিয়ে আসতেছে। তার মানে এখন আমি যদি কোনো অবজেক্ট এটার সাথে অ্যাড করে দিতে পারি সামহাও, ঠিক আছে, এই ট্র্যাকিং ডাটা থেকে আমি যদি কোনো একটা অবজেক্ট এটার সাথে ইন করে দিতে পারি, তাহলে আমার যেটা হবে এখন অবজেক্টটাও একইভাবে নড়াচড়া করবে। ঠিক আছে। সো দিস ইজ সামথিং ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, ওকে, সো বেসিক আইডিয়াটা বুঝে গেছে। ওকে, আচ্ছা, এখন ট্র্যাকিং এর তিনটা প্যারামিটার আছে, একটা হচ্ছে ট্রান্সলেশন, রোটেশন এবং স্কেলিং। আচ্ছা, সো এইটার অর্থটা কি, এটা হচ্ছে আপনার মানে ট্র্যাকটার ফাংশন হচ্ছে কিছু। 1 নম্বর ফাংশন হচ্ছে ট্রান্সলেশন। ট্রান্সলেশন বলতে বোঝা যাচ্ছে এক্স এবং ওয়াই এ মুভমেন্ট। ঠিক আছে। সো আমি ট্র্যাকিংটা বিভিন্ন ফাংশনে করতে পারি, যে আমার ট্র্যাকটা কি কি জানতে পারবো তার উপরে। So, আমি যদি শুধু ট্রান্সলেশন দিই তাহলে শুধু সে জানতে পারবে ফুটেজটা এক্স এবং ওয়াই এ কি পরিমাণ নড়াচড়া করতেছে। সাপোজ আলটিমেটলি আমার এখানে শুধু এখন এই ফুটেজে আমি শুধু ট্রান্সলেট অন করা, তার মানে এই ফুটেজে অবজেক্টটা শুধুমাত্র জানবে যে ট্রান্সলেশন কিভাবে হবে। আচ্ছা, so আমি যদি একটা জিনিস টেস্ট করে দেখি। Okay,
Suppose আমি ধরে না সাপোজ আমার কাছে ইমেজটা আছে ওকে সো সো জাস্ট আমি কি করতেছি আমি একটু পরে এক্সপ্লেন করি জাস্ট আমি মানে একটা একটা করে চিন্তা করি ফার্স্ট আমরা যেহেতু ট্র্যাক করলাম সো এখন আমার যেটা আমার ট্র্যাকারে আমি শুধুমাত্র ট্রান্সলেট অন করা ঠিক আছে সো সাপোজ আমি যেটা করলাম এখন আমি ইমেজকে এই পয়েন্টের সাথে লাগাই দিলাম যে পয়েন্ট আমরা ট্র্যাক করছি তো এখন দেখেন জিনিস খেয়াল করেন যে প্রবলেমটা কি হচ্ছে আমাদের এখানে মেইন প্রবলেমটা যেটা হচ্ছে যে আমার শুধুমাত্র ইমেজটা ডানে বামে নড়াচড়া করতেছে বাট এই ক্ষেত্রে কি হওয়ার কথা ছিল এই ক্ষেত্রে আমি শর্টটা কি ছিল ক্যামেরা নিয়ে সামনের দিকে আগাচ্ছি তার মানে আমার এই ইমেজটা যত আমি আগাবো সামনে জুম হওয়ার কথা ইমেজটা বড় হওয়ার কথা কিন্তু এটা হচ্ছে না এটা শুধুমাত্র ট্রান্সলেশন ভ্যালুটা নিচ্ছে কিন্তু কোনো বড় ছোট হচ্ছে না আলটিমেটলি দেখেন এটা কিন্তু দরজার সাথে সাথে মুভ করতেছে অ্যাকুরেটলি দরজা যেভাবে মুভ করতেছে আমি সাপোজ এটাকে আর একটু স্কেলিং করি বুঝতে ইজি হবে সাপোজ এটা একটা পোস্টার ছিল আমি এটা ধরেন এটা একটা পোস্টার ছিল যেটাকে আমি সাপোজ দরজা লাগাতে যাচ্ছি সাপোজ একটু স্কেল করে নিয়ে আসলাম ওকে এখন যেটা হচ্ছে আমি চাই আসলে দেখে যেন মনে হয় এটা আসলে শুট করার সময় এই পোস্টারটা দরজায় ছিল সো এখন আমি যদি এটা প্লে করি যেটা হচ্ছে দেখা যাচ্ছে যে দরজার সাথে সে ঠিকই ধরে আছে দেখেন দরজা যেদিক মুভ করতে চাল মুভটা কিন্তু এদিক হচ্ছে কিন্তু জুমটা হচ্ছে না ঠিক আছে তার কারণটা কি তার কারণ হচ্ছে আমি যখন ট্র্যাক করলাম আমি তখন ট্র্যাকারের ফাংশনে শুধু বলেছি যে তুমি শুধু ট্রান্সলেট ক্যালকুলেশন করবা এই জন্য সে প্রপারলি ট্রান্সলেট ক্যালকুলেট করতে বাট আমি যদি বলে দিতাম রোটেট ক্যালকুলেশন করো তাহলে সে পয়েন্টের রোটেশনও ক্যালকুলেট করতো স্কেল বলে দিলে স্কেলও ক্যালকুলেট করতো তখন আমার জুম করলে মনে হতো জুম জুম হচ্ছে ঠিক আছে তো এখন আসেন তাহলে আমরা একটা পারফেক্টলি ইয়ে করে দেখি সবকিছু সহ করে দিই সো প্রথমে আমরা একটা পয়েন্ট দেখলাম কিভাবে ট্র্যাক করে সো এখন আমরা একটা পয়েন্ট দেখবো বাট আরো বেশি ফাংশন দেওয়া একটু কমপ্লেক্স একটা অপশন দেবো আমি এক নম্বর ফ্রেমে আসলাম নতুন ট্র্যাক অ্যাড করলাম যেখানে আমি যাচ্ছি আমার ট্রান্সলেট এবং রোটেট দুইটা ভ্যালুই নিয়ে আসুক ওকে আমি দিলাম আচ্ছা না তিনটা সিলেক্ট করে দাও এটা না এটা ডিপেন্ড করে আপনি কি শট নিচ্ছেন আপনার যদি সিনে শুধুমাত্র ট্রান্সলেশন থাকে আপনি কেন তাকে রোটেশন এবং স্কেল ক্যালকুলেট করবেন যত আপনি প্যারামিটার অ্যাড করবেন এরর হওয়ার সম্ভাবনা তত বাড়বে ট্র্যাকিং তত বাজে হবে সো ডিপেন্ড করে এখন আমি যদি শটটা দেখি এখানে কি হচ্ছে আমি শটটাতে রোটেশন খুব একটা নাই রোটেশন না দিলেও হইতো ঠিক আছে শুধুমাত্র ট্রান্সলেট আর স্কেল ইমেজটা সামনে বেঁচে যাচ্ছে আর স্কেল হচ্ছে ঠিক আছে প্রবাবলি আমি শুধুমাত্র ট্রান্সলেট আর স্কেল দিব রোটেট হবে কখন যখন আমি ক্যামেরা ডানে বামে ঘুরাবো বা উপর নিচে ঘুরাবো তখন আমি রোটেট ক্যালকুলেট করবো আপনি আলটিমেটলি যদি বেশি দেন সে ক্যালকুলেট ঠিকই করবে বাট দেখা যাবে যে স্মুথ খুব একটা স্মুথ হবে না সো এই ক্ষেত্রে হয়তো স্মুথ হবে যেহেতু ভিডিওটা ভালো সো আপনার মানে শুধু শুধু বেশি ক্যালকুলেট করতে না 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 তাহলে আপনি তিনটা লেয়ারের জন্য তিনটা ডিফারেন্ট ইনফরমেশন পাবেন তারপর ইমেজটা আপনি কোন পয়েন্টের সাথে লাগবেন বুঝতে পারছেন তখন একটা ইস্যু শুরু করবে যে আপনার ইমেজটা তো আরেকটা পয়েন্টের সাথে লাগাইতে হবে তাই না আচ্ছা এখন আসেন নেক্সট পয়েন্টে আচ্ছা এখন আরেকটা নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে এটা কিভাবে ক্যালকুলেট করবে ট্রান্সলেট তো বুঝলাম একটা পয়েন্ট দিলাম সে ট্র্যাক করে ডানে বামে দেখাই দিল এখন আসি আমার যদি সাপোজ রোটেশন দরকার স্কেল দরকার স্কেল সে কিভাবে বুঝবে এই পয়েন্টটা তার বড় ছোট হচ্ছে না এই যে আমি পিক্সেল তো কখনো বড় ছোট হয় না পিক্সেল তো আপনার সেই 720p এই যে পিক্সেলের সাইজটা দেখছেন এটা তো এই সাইজ এটি থেকে যাবে তাহলে আমি স্কেল কিভাবে ক্যালকুলেট করবো
স্কেল ক্যালকুলেট করার একটাই উপায় আছে, সেটা হচ্ছে আমার দুইটা একসাথে দুইটা পয়েন্ট যদি আমি ট্র্যাক না করি তাহলে আমি স্কেল বা রোটেশন ক্যালকুলেট করতে পারবো না। আমার মিনিমাম দুইটা পয়েন্টের ট্র্যাকার লাগবে স্কেল এবং রোটেশন বের করার জন্য। কারণ কি, আমার যদি দুইটা পয়েন্ট থাকে তাহলে সে একটার সাথে আরেকটা কম্পেয়ার করতে পারবে। যে দুইটা পয়েন্ট যদি আমার থাকে সে কম্পেয়ার করতে পারবে যে এদের ডিস্টেন্সটা বাড়তেছে বা কমতেছে। তাদের মধ্যে যদি ডিস্টেন্স বেড়ে যায় ইন বিটুইন, তার মানে কি জুম হচ্ছে। আপনি যদি দরজার এই উপরের চৌকাঠটা খেয়াল করেন, তো এখান থেকে এই পয়েন্টের ডিস্টেন্স সাপোজ হচ্ছে আপনার, ধরে নিলাম 100 পিক্সেল, ঠিক আছে। সাপোজ আমি আরেকটা ট্র্যাকার অ্যাড করি, আরেকটা ট্র্যাকার অ্যাড করলাম। সো এই দুইটা ট্র্যাকারের মধ্যবর্তী ডিস্টেন্স ধরলাম 100 পিক্সেল 1 নম্বর ফ্রেমে। এখন আমি 50 নম্বর ফ্রেমে গেলাম। 50 নম্বর ফ্রেমে দেখেন এটা কিন্তু ট্র্যাকার মানে জুম হওয়ার কারণে ট্র্যাকার গুলো দেখছেন দূরে সরে আসছে। তার মানে কি এটার স্কেল হয়ে গেছে এখন প্রায় ধরে নিলাম 150 পিক্সেল, ঠিক আছে। তার মানে আমি যদি দুইটা ট্র্যাকার অ্যাড করি এখানে এবং এই স্কেলটা যদি ক্যালকুলেট করি তাহলে কিন্তু নিউ বের করে ফেলতে পারবে যে কিভাবে জুম হচ্ছে জাস্ট ডিস্টেন্স ক্যালকুলেশন করে। যেহেতু এই মাঝখানে এই দুইটা ট্র্যাকারের মধ্যে ডিস্টেন্স বেড়ে যাইতেছে, কারণ সে তো যখন ট্র্যাক দিব সেই পয়েন্টটা ধরে রাখবে, সেই পয়েন্টটা ধরে রাখবে, পয়েন্ট ছেড়ে তো তারা নড়বে না, তারা শুধুমাত্র পয়েন্ট ক্যালকুলেশন করবে। কিন্তু যদি দুইটা ট্র্যাকার থাকে আমি তাদেরকে বলতে পারবো যে ঠিক আছে তুমি এই ট্র্যাকার আর এই ট্র্যাকারে 1 নম্বর ফ্রেমে তোমার মাঝখানের দূরত্ব কম্পেয়ার করো এবং 126 নম্বর ফ্রেমে তোমাদের মাঝখানের দূরত্ব ক্যালকুলেশন করো। এই দুইটা দূরত্ব যখন ক্যালকুলেট হয়ে যাবে তখনই তারা বুঝবে আসলে জুম হচ্ছে। একইভাবে রোটেটও একই জিনিস, দুইটার মধ্যে অ্যাঙ্গেল দেখবে তারা, দুইটা পয়েন্টের মধ্যে অ্যাঙ্গেল ক্যালকুলেট করবে। প্রথমে তাদের মধ্যে অ্যাঙ্গেল ছিল ধরেন 90 ডিগ্রি, তারপর সাপোজ ধরলাম এই ফুট যে ক্যামেরা অনেক বাঁকানো ছিল, তারপর দেখা গেল তাদের দুজনের মধ্যবর্তী অ্যাঙ্গেল 45 ডিগ্রি হয়ে গেছে। তখন তারা ক্যালকুলেট করে বের করে ফেলতে পারবে তাহলে ইমেজটা কতটুকু রোটেট হয়েছে, ভিডিওটা কতটুকু রোটেট হচ্ছে ভিডিওর সময়। কনসেপ্টটা বুঝে গেছে? ওকে, কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট। কনসেপ্টটা বুঝলে আসলে ট্র্যাকিং জিনিসটা মাথায় ঢুকবে না। ওকে, সো আমি ট্র্যাকগুলো ডিলিট করে দিই। ওকে, তো তার মানে আপনার যখন শুধুমাত্র ট্রান্সলেট দরকার একটা পয়েন্ট দিয়ে ফাইন। কখন ট্রান্সলেট দরকার, সাপোজ আপনি ধরেন সিম্পল একটা খুব স্টেডি ক্যামেরা মুভমেন্ট আছে, খুব একটা জুম টুম হচ্ছে না, জাস্ট একটা নর্মাল ক্যামেরা আছে, একটু ডানে বামে নড়তেছে, সাপোজ আপনার স্টেবল শটে যদি কিছু থাকে ওইটা। যখন এরকম জুম হবে আমরা স্কেল এবং ট্রান্সলেট দুইটাই লাগবে। ওকে, 1 নম্বর ফ্রেমে আসলাম, একটা পয়েন্ট ট্র্যাক করি, তাকে বলে দিই স্কেলও ক্যালকুলেট করো, অ্যাড করলাম। আচ্ছা, মোটামুটি একটু পজিশন মতো অ্যাড করলাম, ট্র্যাক ফরওয়ার্ড। সো এটা ট্র্যাক করুক সে। আমার কাছে মনে হয় একটা একটা পয়েন্ট ট্র্যাক করা বেটার, একসাথে 10-12টা পয়েন্ট ট্র্যাক করতে গেলে অনেক সময় ঝামেলা হয়। তো ট্র্যাক করার পরই দেখতে হবে যে ট্র্যাকটা ঠিক আছে নাকি। দিস ইজ পারফেক্ট। নেক্সট আরেকটা পয়েন্ট অ্যাড করি, যেখানে আমি বললাম ট্রান্সলেট এবং রোটেট, এবং দেন আমি 1 নম্বর ফ্রেমে একইভাবে ওই ট্র্যাকটাকে আমি এই পয়েন্টে দিলাম। কন্ট্রাস্টি পয়েন্ট খুঁজে বের করতে হবে। ওকে, সো দেন ট্র্যাক ফরওয়ার্ড। ওকে, আমার দুইটা পয়েন্টেরই ট্র্যাক চলে আসছে এখন। সো দুইটা পয়েন্টের যখন ট্র্যাক আছে, এখন আমি যদি দুইটা পয়েন্ট ট্র্যাক করে ফেললাম, তো এখন আমি তাকে বলতে পারবো যে এই ট্র্যাক পয়েন্ট থেকে সে কি কি ক্যালকুলেট করবে। দুইটা পয়েন্ট আমি দিয়ে দিয়েছি, সেখান থেকে আমি বলে দিতে পারবো যে তার আসলে কি দরকার, ঠিক আছে। তো বেশ কয়েকটা জিনিস আছে এখানে, এখানে আপনার ইয়ে আছে ট্র্যাকারের পরেই আছে এক্সপোর্ট, আচ্ছা এখানে আরো কিছু জিনিস আছে, সেটিং। তো সেটিং এ বাই ডিফল্ট যা আছে মোটামুটি ফাইন। ট্রান্সফর্ম, ট্র্যাক ট্রান্সফর্ম করার জন্য এটা ইউজুয়ালি দরকার নেই। সো মেইনলি হচ্ছে এখানে ট্র্যাকারটা। আচ্ছা, এখন হচ্ছে আমার ট্র্যাকিং করা শেষ, এই দুইটা পয়েন্ট হলেই আমার হবে। সো এখন আমি বলবো আমি যে ট্র্যাকটা করলাম এই ডাটাটাকে আমি কি হিসেবে এক্সপোর্ট করতে চাই। এই যে ডাটাটা পেলাম এটা তো জাস্ট এক্স ওয়াই এর ভ্যালু আর কিছু না। এই পয়েন্ট এক্স এর ভ্যালু এত, ওয়াই এর ভ্যালু এত, এই পয়েন্ট এক্স এর ভ্যালু এত, ওয়াই এর ভ্যালু এত, একই এই ফ্রেমে এসে ভ্যালু এত। সো এই ভ্যালুটাকে কি কাজে লাগাবো, সো এখান থেকে সেটা আসবে। আমি যদি এক্সপোর্ট দিই বেশ কিছু জিনিস আছে, কর্নার প্রিন্ট ডাটা, কর্নার প্রিন্ট ডাটা আমরা একটু পরে দেখবো। ট্রান্সফর্ম স্টেবিলাইজ, ট্রান্সফর্ম ম্যাচ মুভ, ট্রান্সফর্ম স্টেবিলাইজ বেকড, স্টেবিলাইজ মুভ বেকড। আচ্ছা, তো আমরা যেটা দেখবো ট্রান্সফর্ম ম্যাচ মুভ। ম্যাচ মুভ জিনিসটা কি? ম্যাচ মুভিং নাম শুনবেন যে অনেক সময় জবের জন্য বাইরে যায় যে ম্যাচ মুভিং আর্টিস্ট খুঁজতেছে তারা, বা তারা ম্যাচ মুভিং আর্টিস্ট চায়। তো ম্যাচ মুভিং আর্টিস্টের কাজই হলো এই কাজটা করা, তারা ফোনটা দিয়ে ট্র্যাক করে খালি। সো আমরা যদি ম্যাচ মুভ দিই, ম্যাচ মুভ করার অর্থ হচ্ছে আমরা ক্যামেরার মুভমেন্টটা একটা অবজেক্টের সাথে ম্যাচ করতে চাই। তো সাপোজ আমি ট্রান্সফর্ম ম্যাচ মুভ দিলাম, ক্রিয়েট দিলাম। তো ক্রিয়েট দিলে দেখা যাবে সে একটা নতুন নোট ক্রিয়েট করছে যেটা হচ্ছে ট্রান্সফর্ম ম্যাচ মুভ, ঠিক আছে। তো তার মানে কি এই পয়েন্ট এই
একটার মধ্যে এই ডাটাগুলা সে বেক করে ফেলছে, অ্যাড করে দিছে। তো এখন আমি যদি এটার সাথে কোনো অবজেক্ট অ্যাড করে দিই, আমি অবজেক্ট অ্যাড করে দিলাম, দেন এই অবজেক্টটা আমার ঠিক এই পয়েন্টের সাথে মুভ করা উচিত, ঠিক আছে, এবং আলটিমেটলি তাই করতেছে। সো আমার অবজেক্টটা এই পয়েন্টগুলোকে ধরে মুভ করতেছে। সো এখন আমি যেটা করব, আমার যেহেতু এই পয়েন্ট আমি অ্যাড করে দিলাম, এখন আমি মার্চ করে দিই, তার মানে আমার এই জিনিসটা দিয়ে দিলাম, সরি ব্যাকগ্রাউন্ড আমার হচ্ছে এখানে বি ফর ব্যাকগ্রাউন্ড, সো ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম এই ফুটেজে, আর ফরগ্রাউন্ড দিয়ে দিলাম ইয়েতে। আমি জিনিসটা আবার রিপিট করতেছি। দেন এখন যদি আমি দেখি, সো ফুলি এটা আমার ধরে রাখার কথা, আলটিমেটলি ধরে রাখতেছে, যদিও কালার টালার ম্যাচ নেই। আমি যদি এখন প্লে করি, তো দেখে মনে হবে মোটামুটি চলে আসছে। স্টিল আমার রোটেশন দরকার, কারণ একটু ডানে বামে রোটেট করতেছে, এই জন্য এটা প্রপারলি আসে নাই। আমি রোটেটও নিয়ে আসবো এরপরে। আমি একটা একটা করে দেখা যাচ্ছে আসলে। সো তার মানে এখন একটু আগে শুধুমাত্র ট্রান্সলেট হচ্ছিল, এখন কিন্তু জুমও হচ্ছে। বোঝা যাচ্ছে জুম যে হচ্ছে। মাত্র এই রোটেটের সময় এই যে ক্যামেরা একটু কাত হচ্ছে দেখে বুঝতে পারছে না, কারণ ক্যামেরা রোটেট তো দেই নেই। ঠিক আছে, তো আমরা স্কেল এবং ইয়ে পারফেক্টলি করে ফেলছি। তো এখন আজকে আমরা ফাইনাল প্রসেস দেখবো, যেখানে আমরা রোটেশন আনবো। আমি ফার্স্টে ভেবেছিলাম এই ফুটেজ হয়তো রোটেশনের দরকার হবে না, যেহেতু খুব একটা মুভমেন্ট নাই, বাট আলটিমেটলি দেখা গেল যে আসলে দরকার। ওকে, সো ডিলিট করে দিলাম, প্রথম থেকে আবার করব, নতুন একটা ট্র্যাকিং নোট নিয়ে আসি। এটা আসলে আমি খুব একটা একমত না, মানে কারণ আমি গতদিন একটা ট্র্যাক করলাম আপনাদের নর্মাল স্টেবল ফুটেজে, যখন আপনার অল্প মুভমেন্ট, হালকা মুভমেন্ট, সেক্ষেত্রে আপনার রোটেশনটা আসলে খুব একটা দরকার, স্কেলটা তো একদমই দরকার নেই। আপনার ক্যামেরা যদি জুম না হয়, আপনার স্কেল করার কোনো দরকারই নেই। ঠিক আছে, রোটেশনটা হয়তো দিলেন, বাট আপনার ক্যামেরাতে যদি জুম না করেন, স্কেলের কোনো দরকার নেই। ঠিক আছে, আপনি চাইলে দিতে পারেন, এটা কোনো ইস্যু না, ও ক্যালকুলেট ঠিকই করে দিবে, আপনার হাতে সময় থাকলে করে দিবে। বাট বেস্ট অফ হচ্ছে আপনার যখন সার্কামস্টেন্স যেটা লাগে, ঠিক আছে, এটা তো দরকার ছিল তাই দিলাম। বাট জুম, যেমন স্কেলটা ম্যাক্সিমাম সময় লাগে না, অনেক সময় দেখা যায় আপনার একটা শর্ট আছে, আপনি জাস্ট প্যান করতেছেন, ডানে বামে প্যান করতেছেন, বা হালকা একটু নাড়ালেন, দেখে না ক্যারেক্টারে অনেক সময় ফেসে হালকা একটু ইয়ে করে, সামান্য একটু নাড়াচাড়া করে, সেই ক্ষেত্রে আপনার ট্রান্সলেট এবং রোটেশন দিলেই এনাফ, স্কেলের দরকার নেই। সো এই ফুটেজে আমরা দেখতে পারলাম আসলে আমাদের রোটেশনটা একটু দরকার, তো তাই অ্যাড করলাম আর কি। সো দেখে বুঝে শুনে অ্যাড করবেন, লাগলে অ্যাড করবেন, না লাগলে দরকার নেই। ওকে, সো ট্র্যাক করি। তো খুব ফাস্ট, নিউকের ট্র্যাকিং খুব ফাস্ট। আগে ইউজুয়ালি ট্র্যাকগুলো করতে যখন সাপোজ, কারণ এই ট্র্যাকিং আমি অনেক আগেই প্র্যাকটিস করতাম আর কি, আগে থেকে আফটার এফেক্টে মাঝে মধ্যে প্র্যাকটিস করতাম অনেক আগে, ধরেন 2010-2009 এর দিকে। তখন দেখা যেত যে এত স্লো, একটা ফ্রেম দিয়ে মানে একটা ফ্রেম পার হতো ক্যালকুলেট করতে, একটা ফ্রেম পের হতো ক্যালকুলেট, মানে ইট ওয়াজ লাইক হিউজ পেইন। ইভেন আফটার এফেক্টেও ট্র্যাকিং বেশ স্লো তুলনামূলক নিউকের ট্র্যাক। নিউকের ট্র্যাক ইজ ভেরি ফাস্ট এবং ভেরি অ্যাকুরেট। ওকে, সো নেক্সট ট্র্যাক। এবং ট্র্যাকিং এর প্রজেক্ট অনেক মজার, ট্র্যাকিং দিয়ে অনেক মজার মজার জিনিস ক্রিয়েট করতে পারবেন, ইটস ভেরি ইন্টারেস্টিং, সুপার ফাস্ট ট্র্যাকিং। ওকে, সো দুইটা ট্র্যাক হয়ে গেল, বাট এই ট্র্যাকটা ডিলিট করে দিতে হবে, যেহেতু আমি এই ট্র্যাকে কোনো কিছু দিতে ভুলে গেছি অন করতে। সো আরেকটা ট্র্যাক অ্যাড করি, ট্রান্সলেট, রোটেট, স্কেল। একটা একটা করে ট্র্যাক করবেন, একসাথে দুইটা পয়েন্ট দিয়ে ট্র্যাক করা যায়, কিন্তু তাতে করে এরর আসে মাঝে মধ্যে একটু। ওকে, সো দুইটা ট্র্যাকই মোটামুটি ফাইন। ওকে, সো আমার দুইটা ট্র্যাক চলে আসছে, তিনটাই ভ্যালু সে নিয়ে রাখছে। সো এখন আমি আরেকটা ম্যাচ মুভিং ট্রান্সফর্ম ম্যাচ মুভ নোট ক্রিয়েট করি, ক্রিয়েট। সো ম্যাচ মুভিং নোটটা হয়ে গেল। আমি এখন এই পয়েন্টটা যেখানে অ্যাড করব, যেই নোটের সাথে অ্যাড করব, সে ওই অবজেক্টটাকে এই এক্স এবং ওয়াই এর ভ্যালু দিয়ে নাড়াচাড়া করবে। সো আমি যদি ইমেজটার সাথে অ্যাড করে দিই, আলটিমেটলি এখন আমি যদি দেখতে চাই কি হচ্ছে, সো আলটিমেটলি দেখা যাবে যে ইমেজটাকে সে রোটেট, স্কেল সবকিছু করতেছে। সো এখন যদি আমি জাস্ট এই ইমেজটাকে আমার মার্চ করে দিই মেইন ইয়ের সাথে, একটা মার্জ নোট ক্রিয়েট করলাম। সো ব্যাকগ্রাউন্ড, মার্জের ব্যাকগ্রাউন্ড আমার যাবে মেইন ফুটেজে, আর ফোরগ্রাউন্ড যাবে আমার ইমেজে। এখন আমি যদি এটা দিয়ে দেখি, তো হোপফুলি এটা আমার ম্যাচ মুভ ঠিক মতো করবে। ঠিক আছে, বুঝা গেছে?
সো নেক্সট কাজ যেটা, আমি ম্যাথ মুভিং করে ফেলছি, দেন হচ্ছে আমার এটাকে বিলিভেবল করতে হবে, যেটা আসলে এটা আসলে এখানকারই সাপোজ একটা অংশ ছিল। সো এটা করার জন্য যেটা করা যেতে পারে, এখানে আলফা চ্যানেল, ইউএসটার কোনো আলফা চ্যানেল নাই। সো প্রবাবলি আমি একটা আলফা চ্যানেল ক্রিয়েট করতে পারি এটার জন্য। সো এটা আলফা চ্যানেল তৈরি করার সহজ উপায় কি? রোটো করা ছাড়া কোনো উপায় নেই, যেহেতু আমার নেই। সাপোজ আমি জাস্ট টেক্সট রোটো করবো না, ফটোশপ থেকে করে নিয়েছেন, ইজিলি হয়ে যাবে। সো জাস্ট আমি এক্সটা, সাপোজ আমি এক্সটা নিতে যাচ্ছি। কি করলে হইতো, কিন্তু কি করলে সাদাটা, ভিতরে সাদাটাও চলে যেত। আউটার পিন দিয়ে অবশ্য করা যেত। জাস্ট আমি জাস্ট টু শো আসলে। সো রোটো চলে আসলো, সাপোজ আমি রোটোটা এখানে বসে দিলাম। সো এখন আমি যদি একটা প্রিমোল্ড করি, আমার এক্সট্রা কেটে চলে আসলো। জাস্ট খুব বাজে রোটো হয়েছে, বাট জাস্ট টু শো। ওকে, এখন আমি জাস্ট এইটাকে প্রিমোল্ড করি। নেক্সট থিং হচ্ছে আমি প্রবাবলি একটু গ্রেডিং করবো, সো দ্যাট এটা আসলে এই সিনে আছে বলে মনে হয়। সো যে কোনো কিছু গ্রেডিং টেডিং প্রিমোল্টের আগে সবসময় আমি জাস্ট রাফলি গ্রেড করে, আমি কোনো কিছু মিলাবো না, জাস্ট টু মেক ইট লাইক মোর বিলিভেবল, something like that. Too much হয়ে গেছে। ওকে, এখন আমি যদি প্লে করি, আমার অবজেক্ট আমার ইমেজ দেয়ালের সাথে, আমার ইয়ের সাথে ওয়ার্ক করতেছে। ওকে, আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, সেটা হচ্ছে স্টিল দেখা যাচ্ছে যে এটা আসলে প্রপারলি একটু কয়েকটা ফ্রেম একটু নড়াচড়া হচ্ছে, খেয়াল করতে পারতেছেন, 100% পারফেক্ট হয়নি। এটার কারণটা বলি, এই যে যেমন এই যে কোন হচ্ছে, এটার কারণটা যেটা, সেটা আমরা পয়েন্ট গুলো আমরা ট্র্যাক করেছি এই দুটা পয়েন্ট, বাট আমরা বলছি এই দুটা পয়েন্ট ট্র্যাক করে আমরা বলেছি এই মাঝখানে পুরো জায়গাটা। আলটিমেটলি এই দুটা ভ্যালু ক্যালকুলেট করে নিই, মাঝখানে কোনো কিছু বসানো, এই দুটা পয়েন্ট ক্যালকুলেট করে এই দুটা পয়েন্টে কিছু বসলে এটা এক ধরে থাকতো, কোনো দিয়ে কোন বসাই। এটাকে যদি আমি এই পয়েন্টে বসাইতাম, ছোট করি, হ্যাঁ এখন শোনা
স্ক্রিন শেয়ার আসলে বলুন। ওকে, সো যেটা বলতেছিলাম যে আমাদের একটু আগে একটু নড়াচড়া ছিল, কারণ কি আমরা পয়েন্ট ট্র্যাক করলাম এই দুইটা, অথচ বসাইলাম অবজেক্ট এই জায়গায়। এই জায়গার পিক্সেল আর এই দুইটা অবজেক্টের পিক্সেল তো এক না, আনুমানিক এক, বাট স্টিল এক না। সো এই কারণে দেখা যাচ্ছে প্রপার ট্র্যাক হয়নি। বাট আমরা যদি অবজেক্ট এখানে বসাই, এখন যদি আমরা দেখি, প্লে দিই, একদম 100% অবজেক্ট অ্যাকুরেট ভাবে মুভ করতেছে, কারণ আমরা এই পয়েন্টে ট্র্যাক করেছি। এখন আপনার কথা আসতে পারে, ঠিক আছে তাহলে আমি পয়েন্ট ট্র্যাক করলাম, কিন্তু আমার অবজেক্ট তো কখনোই আমি পয়েন্ট সাইজের অবজেক্ট পাবো না, তাহলে আমি কিভাবে কোনো অবজেক্ট অ্যাড করবো? সো সাপোজ আমি আমি যদি, তাহলে তার মানে আমি তো এই দরজা একটা স্টিকার বসে দিই, তার মানে আমার পুরো দরজার প্রত্যেকটা পয়েন্ট ট্র্যাক করতে হবে না। এখন আসতে আমাদের দ্বিতীয় ট্র্যাকিং, যেটা হচ্ছে প্লেনার ট্র্যাকিং। সো এই প্রথম স্টেপে আমরা দেখলাম পয়েন্ট ট্র্যাক, একটা পয়েন্ট ট্র্যাক দেখলাম। এখন আমরা দেখবো একটা প্লেন কিভাবে ট্র্যাক করে। সাপোজ এটা একটা প্লেন, এই পুরো দরজাটা একটা প্লেন, এই প্লেনটা আমরা কিভাবে ট্র্যাক করবো? প্রসেস একই, সবকিছু একই, বাট আমাদের একটা পয়েন্ট, একটার জায়গায় আমাদের এখন ট্র্যাকার লাগবে চারটা। সর্বনিম্ন কোনো প্লেনার ট্র্যাকারের জন্য আমাদের ট্র্যাকিং দরকার হবে চারটা। আমি এটা ডিলিট করব, আমার ট্র্যাকারটা ডিলিট না করলে হয়, আমি আরো দুইটা ট্র্যাক করব। আমি পয়েন্টে গেলাম, কথাটা শোনা যাচ্ছে? ওকে, সো এই দুইটা পয়েন্ট ট্র্যাক করলাম, এবং আমি আলটিমেটলি এখানে আরো দুইটা পয়েন্ট ট্র্যাক করতে চাই। এখানে যদি আমরা ভালো পয়েন্ট যদি ট্র্যাক করতে চাই, আলটিমেটলি এখানে ট্র্যাক করার মতো তেমন কিছু নাই, কারণ এই পর্যন্ত এসে অবজেক্টটা বন্ধ যাচ্ছে। সো বেটার হচ্ছে আমি যেটা করতে পারি, যদি সাপোজ এই জায়গাতে দুইটা পয়েন্ট ট্র্যাক করতে পারি, তাহলে মোটামুটি হয়ে যায়। বা আরেকটা কাজ করতে পারি, আমরা আমরা যেটা করতে পারি, আমরা এখানকার চারটা পয়েন্ট ট্র্যাক করি, এই জায়গার চারটা পয়েন্ট ট্র্যাক করি, তাহলে আমাদের, আমি এখানে একটা স্টিকার বসাতে পারবো। আচ্ছা, এই মুহূর্তে দরজায় বসানোর কোনো একটা অপশন নেই, কারণ এখানে এসে ট্র্যাকটা কেটে যাচ্ছে। সো আলটিমেটলি আমি যদি ট্র্যাক করি, এই পর্যন্ত সাথে ভিডিও ফুটেজে নিচের ইনফরমেশন নাই, তার মানে কি এটা ট্র্যাকটা ভালো হবে না। আমার চেষ্টা করতে হবে পুরো ফুটেজে এমন পয়েন্ট আছে এগুলো ট্র্যাক করা। সাপোজ আমি যদি এখানে করি, তাহলে আমি এখানকার দুইটা ট্র্যাক দিতে পারি। আচ্ছা, আমি নতুন করে ট্র্যাক গুলো করি, ডিলিট ট্র্যাকস, প্লেনার ট্র্যাকিং দেখছি। সাপোজ আমি এটা করি, আমি দেন এখানে একটা পয়েন্ট দিই, এটা ট্র্যাক কেমন হয়। সো একটা ট্র্যাক দিই, ভালো ট্র্যাক। নেক্সট আরেকটা দিই, এখানে আমি রোটেট স্কেল অন করে দিই, অসুবিধা নেই। আপনি রোটেট স্কেল পরে অন করতে পারেন, বাট প্রথমটাতে, পরেরটার ক্ষেত্রে আগে অ্যাড করে নিতে হবে, কারণ একটা দিয়ে সে এমনি রোটেট স্কেল ক্যালকুলেট করতে পারে না। নেক্সট আমি এখানে করি, এটাও ভালো। সো নেক্সট আরেকটা,
প্রবাবলি এটা ট্র্যাক করতে একটু ঝামেলা হইতে পারে, যেহেতু পয়েন্টটা বেশ ওয়াইড এবং এখানে আশেপাশে বেশ ওয়াইড এরিয়া আছে। প্রবাবলি ইস্যু হইতে পারে। লেটস সি। না, ঠিক আছে। ওকে, নেক্সট আরেকটা অ্যাড করি। আমরা এখন প্লেনার ট্র্যাক করতেছি, সো আমাদের এর জন্য সর্বনিম্ন 4টা পয়েন্ট দরকার। রাইট, ওকে, 4টা পয়েন্ট চলে আসছে। তো এখন আমি যেটা করবো, ম্যাচ মুভ না দিয়ে এখানে আমার কর্নার পিন, যে আমি এটা কি বলে ম্যাচ, সরি, এখানে আমি যেহেতু একটা প্লেনার করতেছি, এখানে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি কর্নার পিন ইউজ করতে পারি। কর্নার পিন 2D ইউজ কারেন্ট ফ্রেম দিয়ে দিলাম। সো কর্নার ফ্রেম 2D ইউজ করলাম। সো এখন যেটা হলো, কিভাবে ক্রিয়েট করি এক্স্যাক্টলি ফর ট্র্যাক। ওকে, আমি ট্র্যাক সিলেক্ট করে নিতে হবে, দেন ক্রিয়েট করলাম 4টা ট্র্যাক সিলেক্ট করে, দেন আমি ক্রিয়েট করলাম। এখান থেকে দেখি, আচ্ছা আমি অবজেক্ট একটু বড় করে, আমি অবজেক্টটাকে তো ছোট করে ফেলছিলাম। দ্যাট, সো নেক্সট একটা মার্জ নোট ইউজ করবে। কিভাবে বি চলে যাবে ব্যাকগ্রাউন্ডে, এ কর্নার পিনে, দেন আমি অবজেক্টটাকে এখন আমি এই জায়গায় বসাইতে পারবো। এখন আমি যদি আমার অবজেক্টটা ট্রান্সফর্ম করে আমি জায়গা মতো নিয়ে আসি, স্কেলিং করি একটু, সাপোজ আমি একটু বড় করলাম, যেহেতু এই 4টা পয়েন্ট এটা। এখন আমি যদি দেখি, এখন আমি যদি প্লে দিই, এখন লিটারালি কোনো স্লাইড নেই, পারফেক্টলি ওই পজিশন ধরে আছে। কারণ কি, এখন আমি একটা পয়েন্টের বদলে 4টা পয়েন্ট ট্র্যাক করে বলছি এই পুরা এই অংশটাতে পুরোটা একটা প্লেন বসাই দিতে বলছি ওকে। সো সে এভারেজ ভ্যালু ক্যালকুলেট করেছে। সো এখন আমি এখানে যে কোনো অবজেক্ট বসাইতে পারি, এটা 100% স্টিক করবো অবজেক্টটা, ঠিক আছে। সো এখন আসতে পারে ট্র্যাকিং কেন ইউজ করা হয়। সাপোজ আপনি কোনো পোস্ট প্রসেসিং এর জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। সাপোজ আপনি সিনে এমন কিছু আছে, টেক্সট দিতে যাচ্ছেন, তো টেক্সট আপনি একটা কাগজ দিয়ে কাট দিয়ে বানাবেন না, আলটিমেটলি ট্র্যাক করে আমি বসাই দিতে পারি। প্লাস একটা পোস্টার ওয়ালে অনেক সময় দেখা যায় যে আপনার তারপর দেখা যায়, আপনার অনেক সময় দেখা যায় আপনি কোনো শার্টের মধ্যে কোনো ইয়ে দিতে যাচ্ছেন বা ট্যাটু ট্যাটু দিতে যাচ্ছেন, এটা আমরা দেখি নেক্সট ক্লাসে সময় থাকলে আমরা একটা ট্যাটু করা দেখবো, যে সাপোজ পিঠের মধ্যে একটা ট্যাটু বসে ট্র্যাক করবো, সো দ্যাট দেখা যাবে যে তার কোনো ট্র্যাক মানে নর্মাল অ্যাপ, পরবর্তীতে একটা আমরা ট্যাটু বসাবো যেটা দেখা একদম হাইস্টিক বুঝেই আসলে মানে যেটা রিয়েল ট্যাটু আর পোস্ট প্রসেসিং। সো এটাই, সো ট্র্যাকিং এর আসলে হিউজ ইমপ্লিমেন্টেশন। সো এখানে আপনি ইউ ক্যান মেক ইট, ইউ ক্যান পুট এনিথিং যেটা ট্র্যাক করবে। সো সাপোজ আমি আরেকটু রিয়েলিস্টিক অবজেক্ট, এরকম দরজায় কি থাকতে পারে, সাপোজ দরজায় তো চালাতে কি থাকতে পারে, যেমন ডোর, ডোর, probably door knobs, probably uh, probably suppose door handle, suppose just to show, যদি এটা এভাবে বসার কথা না এটার মধ্যে, কিন্তু উপরের দিকে সাধারণত নব কে উপরের দিকে বসাবে না। ডোর কি হতে পারে, ডোর কি বসানো যেতে পারে, ও আই, এটা হতে পারে ডোর আই, নাইস। তারপর আমার একটা সামহাও আমার ডিরেক্টর বললো যে আমার দরজায় তো দরজা ইয়ে ছিল না, তখন আপনি তো শুট করতে যাবেন না নতুন করে। সো সাপোজ আমি জাস্ট ইমেজটা ডেস্কটপে সেভ করি। So এখন আমরা এই ইমেজের বদলে আমরা আই হোল বসাই, দেখি কি হয়। তো তোমাদের ট্র্যাকিং ডাটা চলে আসছে। So এখন আপনি যা খুশি তাই বসাতে পারবেন।
কি নামে সেভ হয়েছে এটা ওকে আচ্ছা সো লেটস যেটা করি ফার্স্টে আলফা চ্যানেল বানাইতে হবে জাস্ট একটা সিম্পল রোটো দিয়ে দিই সো এখানে আমি কি পয়েন্ট দিয়ে রোটো করবো নাকি সার্কেল দিয়ে করলে বেটার যেহেতু সার্কুলার অবজেক্ট সো সার্কেল নিয়ে আসি একটু এডিট করে দিলাম হালকা খুবই সিম্পল ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দিলাম একটা প্রিমল করতে দিব আমার অবজেক্টটা আলাদা হয়ে যাবে এখন যেটা করব আমি আমার ট্র্যাকিং ডেটা চলে আসছে সো আমি জাস্ট এই প্রিমলটা ট্র্যাকিং এ লাগাই দিব যদি আমার এটাকে পজিশনিং করে বসাইতে হবে ফার্স্টে সো এখন দেখা যাচ্ছে এটা নিচে পড়ে আছে এটাকে সো এটাকে আমার যেটা করতে হবে একটা ট্রান্সফর্ম নোট দিয়ে এটাকে আমি জায়গা মতো নিয়ে আসি যেখানে আমার দরকার সাপোজ মিডলে দরকার সো একটু ছোট করে দিই বেশি বড় হয়ে গেছে ছোট করে দিলাম একটু কর্নার পিনটাও চলে আসছে আমার এখান থেকে এখন যদি আমি সিন থেকে দেখি প্রবলেম একটু কালার কারেকশন করে আসি প্রিমল্টের আগে যখনই কোনো গ্রেডিং সবসময় প্রিমল্টের আগে আমি প্রবলি একটু ইয়েলো টোন দিয়ে দিই লিফটে সরি একটু গ্রে টোন দিয়ে দেবো গেইনে একটু ইয়েলো বানায় নিয়ে আসবো সো দ্যাট এটা আসলে একটু সিনের সাথে ম্যাচ করে রাইট প্রবলি একটু গামা কমাই দিব টাচ রাইট সো হোপফুলি যদি সব ঠিক থাকে এটা এখানেই থাকা উচিত সো প্লে করি বুঝে গেছে লিটারেলি কেউ বলতে পারবে না যে এটা আসলে দরজায় ছিল না যদিও আরো কালার কারেকশন করা দরকার আছে বাট স্টিল লুকস ভেরি রিয়েল ঠিক আছে সো ট্র্যাকিং সো এটার হিউজ পসিবিলিটি এটার পসিবিলিটি আপনাদের প্লাস পার্সোনাল প্রজেক্ট ইটস এ হিউজ ইমপ্লিমেন্টেশন ট্র্যাকিং শিখে একবার and your world is open like you can put anything in this ঠিক আছে সো পোস্ট প্রসেসিং এর এটা একটা বড় একটা টুলস ঠিক আছে সো ডেফিনেটলি আরো অনেক কিছু এখানে এটাকে অ্যাজ এ কম্পোজিটিং এর সাইড থেকে আরো কিছু অ্যাড করা দিত যেমন এখানকার পিক্সেল আর এখানকার পিক্সেল এক না সো প্রবলেম একটু ব্লান নোড অ্যাড করবো যেহেতু ক্যামেরা আসার সময় প্রবলি একটু এত শার্প আসার কথা না হোলটা প্রবলি একটু সামান্য একটু ব্লান নিয়ে আসলাম সো দ্যাট আরো রিয়েলিস্টিক ফিল হয় সো তার মানে এখন আপনি যে কোনো কিছু ইমেজে নিয়ে আসতে পারেন এবং একইভাবে যে কোনো অবজেক্ট ইমেজ থেকে সরাইতেও পারেন তো সাপোজ যদি ওয়ালটা ট্র্যাক করতাম সাপোজ আমাকে ডিরেক্টর এসে বললো যে এখানে এটা কি লাগাইছো এই লাকি দিছো এই জায়গায় আপনাদের ক্লাস আছে ও আচ্ছা আমার তো আমরা হচ্ছে তো দেরি করে শুরু করছি আচ্ছা ঠিক আছে ওকে তাহলে যেটা করেন ট্র্যাকিংটা একটু প্র্যাকটিস করেন বাসায় ঠিক আছে খুব ইন্টারেস্টিং করেন তো নেক্সট ক্লাস আমার